আরে ভাই আপনারা ঝগড়া বাদ দেন, বাদ দিয়ে দ্রুত গিয়ে এরে ধরেন, কারণ সব নষ্টের মূল এইটি। আপু আপনি তো বেশ সুন্দরী মাশাআল্লাহ, এই সুন্দরী হওয়ার উপকারিতা কি বলেন? এটা কি কোনো কথা? উপকারিতা হচ্ছে যে কোনো প্রবলেমের সলিউশন। যেমন হচ্ছে ধরেন আপনি কোন একটা ট্রাফিক আইন অমান্য করছেন, বাট আপনি যদি একটা সুন্দরী মেয়ে হন তো আপনি ছাড় পেয়ে যাবেন। এই জন্য তো বলি রাস্তায় পুলিশ ভাইরা পোলাপানরা কেন দেখতে পারে না। ভাই পরীক্ষার হলে আমার একটা পোলা অনেক ভালো লাগছে। কি যে করি, ছেলে কি করে? কোন কলেজে পড়ে? আচ্ছা আরে যে সেঞ্চুরি না স্কুলের কলেজের নাম উচ্চারণ করতে পারে না, এটাই ক্রাশ। ও ভাই মারো মুঝে মারো। পোলাটা অনেক সুন্দর, সেন্ট জেভিয়ার এরকম টাইপের কিছু একটা হতে পারে। অনেক ভালো লাগছে। আজকে লিফটে একসাথে উঠতাম। ও তাহলে তো ভালোই হতো, লিফটের ভিতরে প্রপোজ করে দিতা। মেকআপ করতে করতে লেট হয়ে গেছে। পোলাটা অনেক কিউট। তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। ইউটিসি না আই লাভ ইউ। গাইস এরা যায় কলেজে প্রেম করতে, আর এরা যখন ফেল করবে তখন এসে আন্দোলন করবে, মানে এদেরকে কি যে বলি। তো গাইস এরকম বান্ধবী কার কার আছে অবশ্যই তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না, বিশেষ করে আপুরা। एक हग मिलेगा मुझे? नो आई एम नॉट इंटरेस्टेड। आप कर लो एक हग। हाँ क्यों नहीं? ये लो सीरियसली? आईफोन आपके लिए। थैंक यू। ओके एक्सक्यूज मी, वो हग क्या? सॉरी नॉट इंटरेस्टेड। बड़ा हरामी हो। ঠিকই আছে, প্রথমে হাকটা করে নিলে তো আইফোনটা তুমিই পেতে, তো পার্ট নেওয়ার কি আছে। আমি তো কফি খাই না। আপনি খান, আপনি কি খান? এই পর্যন্ত কতগুলো ফিতা কেটেছেন? কার ফিতা? তাহলে এসপি ক্রিয়েশনকে টাকা দিয়ে লুঙ্গি পরাতে হয়? হ্যাঁ। ভাবিকে কি উঠিয়ে নিয়ে আসছেন নাকি এখন উঠানো হয়নি? না না, উঠানো এখনো হয় নাই। আপনি নাকি পৃথিবীর একমাত্র সন্তান যিনি তার বাবাকে নষ্ট করেছেন। টাকা পয়সা পাইলে সবাই নষ্ট হয়ে যায়। ফেসবুকের ইনকাম দিয়ে আপনি নাকি ফ্ল্যাট কিনেছেন, এটা কি সত্যি? না ব্যাপারটা তা না, আমার বাবাই কিনছে। মানে আমি তো অনেক রিলস ব্যবসায়ী না, খুব বেশি দিতে পারি নাই, দেওয়ার আগে ব্যবসা বন্ধ হয়ে গেছে। গাড়িটা কোন ব্র্যান্ডের এই মুহূর্তে কিনেছেন ফেসবুকে টাকা দিয়ে? টেসলাতে চড়ি আর কি সবসময়। এটা কোন টেসলা? রিকশা। আপনি এখন বিবাহিত, এটা কি সত্যি নামি? আংশিক বিবাহিত আমার কাছে মনে হয়। আপনার আকাশের চাঁদ কে আসলে? তো এখন তো বউ ছাড়া অন্য কারণ আমি নিতেও পারতেছি না। আরে আপা এসপি ক্রিয়েশন মানে আগুন, ওনাকে প্রশ্ন করে কখনো দমিয়ে রাখতে পারবে না। ওর থেকে ভালো হার মেনে নাও, সেটাই তোমার পক্ষে ভালো হবে, না হলে কখন কি আবার বলে ফেলে। এবার হচ্ছে যারাই পাস করছে জেনুইন পাস। হ্যাঁ জেনুইন পাস। যারা ফেল করছে জেনুইন ফেল। না স্যার, না স্যার, কারণ এখানে স্যার অনেক টিকটকাররা খাতা দেখছে। টিকটকাররা কিভাবে খাতা দেখতে পারে? আবার এই যে তোমাদের এখানে অনেকে আছে, তাদের ব্যাপারেও অনেকে কমেন্ট করতেছে, কি এক সমস্যার মধ্যে আছি। গাইস এটা আবার কোন স্কুল বা কলেজে টিকটকাররা সেখানে খাতা দেখে? তোমরা বলো টিকটকার খাতা দেখছে, আবার লোকজন বলতেছে তোমরা টিকটকার। ও আচ্ছা, এবার বিষয়টা বুঝতে পারছি যে কারা আসল টিকটকার। মানে এরা বলছে স্যারেরা নাকি টিকটকার, আরে ভাই এরাই তো পরিচিত টিকটকার। এই ঝোপটা দেখছো? এই ঝোপটা কিছু দেখতে পাচ্ছ? মানে তলায় কি আছে? না তো, তাহলে ঢাকা জঙ্গল এরকম জঙ্গল হয়ে গেলে ঢাকায় পড়ে যায়, কিছু দেখা যায় না। এটা বুঝতে পারছো মানেটা কি বলতে চাইছি আমি? আমি বুঝি না। তুমি কি মানে বলতে চাও? আর সবসময় গাছপালা পরিষ্কার রাখবে, তাহলে জিনিসে হাওয়া ফাওয়া ভালো লাগবে, এটাই বলতে চাইছি। কি অবস্থা? আরে মানে গাছপালার কথা বলছি আমি, গাছপালার কথা বলছি আমি। কথা মানে বুঝি, তুমি কি বলতে চাও না চাও? কি করে? এই ধরনের ড্রেস তারা পরতে পারে না, মেইনটেইন করতে পারে না, কনফিডেন্স আসে না, তাদেরকে সুন্দর লাগে না। আচ্ছা অনেকেই আছে একদম পারফেক্ট ফিগার, তারা জানে না কিসের সাথে কি পরতে হয়, ওয়েস্টার্ন ড্রেসের সাথে টিপ পরে থাকে। হ্যাঁ, সরি টু সে, আমি কাউকে উল্লেখ করবো না। অনেকেই আছে না স্টাইল বোঝে না, ফ্যাশন বোঝে না, লিপস্টিক কিসের সাথে কি পরতে হয়, মেকআপ করতে জানে না, এত বাজে মেকআপ করে, এত জঘন্য মেকআপ করে। কি ড্রেসের সাথে কি দুল পরতে হয়, কি ড্রেসের সাথে কি হেয়ার স্টাইল করতে হয় সেটাও জানে না।
তো ফিগার দিয়ে কি হবে বলেন? আপনি যদি স্টাইল না জানেন, ফ্যাশন না জানেন। रुको जरा सबर करो কিরে তুই একটা সাথে টিপ করছিস কেন? এই তুই একটা সাথে টিপ করছিস কেন? তুই ফ্যাশন সেন্স জানোস? তুই নামাজ লাগাই দে। লাগাই দে। তুমি আগে এটা কি পিছনে তুমি এত রং করতে তুই ফ্যাশন সেন্স কারে বুঝাস? গুগলে সার্চ দে। আমি হচ্ছে আইডল বাংলাদেশে। ঠিক আছে, আমার থেকে দেখে দেখে আমার ফ্যাশন শিখে দে। তুই ওয়েস্টার্নের সাথে টিপ করছিস কেন? তুই ওয়েস্টার্নের সাথে টিপ করছিস কেন? এগুলো ক্যাট স্টাইল তোরে কাটা শিখাইছি। গাইস যে যাই বলেন না কেন, দিশার আম্মুর শ্বাসটা কিন্তু পুরাই জোশ ছিল। হ্যালো কি হরে? আরে ভাই আপনারাও না সব জায়গায় হেসে দেন, মানে ভাইটা একটু চেষ্টা করছে, সেও লাভ বানানোর চেষ্টা করছে। তো মাইলস্টোনে ঘটা দুর্ঘটনার পর একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে 2 লিটার পানি 600 টাকা দিয়ে কিনছে। ভাই বিষয়টাকে জানেন, এই ঘটনাটা এখনকার না, এই ভিডিওটা অনেকদিন আগে। রিসেন্টলি কিছু মানুষ এই ভিডিওটা ভাইরাল করছে, মানে পরিস্থিতির ফায়দা নিয়ে। বলেন কি? যে ব্যক্তিরা এই ভিডিওতে আছে, ওই ব্যক্তিরা স্টেডিয়ামের ভিতর থেকে 2 লিটার পানি কিনছিল 600 টাকা। ওইটাই উনি স্টেডিয়ামের বাইরে জানায় দুঃখ প্রকাশ করতেছিল যে কোন দেশে বসবাস করি আমরা। অনেকে এই ঘটনাটা এই যে বর্তমান সময়ের বেলা চালাই দিতেছে। এইটা কোনো কথা? দেখেন ভাই, এমনিতেই আমরা বাঙালি মানুষ মানে অনেক গুজবের ভিতরে দিয়ে যাই। উচুমকা আরো কিছু গুজব এক লগে কইরা আমাদের মানে মস্তিষ্কটা নষ্ট করে না। দেখছেন গাইস, মানে বাঙালিরা সবকিছুই করতে পারে, মিথ্যাটারে সত্য বলে চালিয়ে দিতে পারে। তো গাইস সবাই সতর্ক থাকবেন, কেউ গুজবে কান দিবেন না। আমি বুঝলাম না, এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ এত আগে থেকে টিকিট বিক্রি করেছে। 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চেয়েছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। A few moments later. গাইস এটা দেখার পর আমার আর কিছু বলার নাই, সবই ইন্ডিয়ার পাওয়ার। তো গাইস গাছটা মনে মনে ভাবতেছে একটু পাতা গজিয়েও শান্তি নাই। ভাই রে ভাই, এদের কাণ্ড দেখলে আসলে হাসি থামিয়ে রাখা যায় না। রেডি? আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া। মাথা নষ্ট। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া। আম পাতা জোড়া জোড়া, খাবো চাবুক, হবো ঘোড়া। আম পাতা জোড়া জোড়া, খাবো চাবুক, হবো ঘোড়া। আম পাতা জোড়া জোড়া, খাবো চাবুক, হবো ঘোড়া। আম পাতা জোড়া জোড়া, খাবো চাবুক। কেউ কে কিছু বুঝতে পারছেন? তো আমার লিজেন্ড বন্ধু যারা আছে তারাই শুধুমাত্র বিষয়টা বুঝতে পারবে। তো গাইস আজকে ভিডিওটি ছিল, কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম নিয়মিত মজা মজা ভিডিও দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।